परमाराध्य गुरुदेव श्री श्रीमद जयप्रताप स्वामी श्री गुरु महाराज श्री चरण पूर्ण धन्यवाद पूर्ण निवेदन करें ओनर के स्तरित कृपाशीर्वाद प्रार्थना करें शेषम निष्काम प्रतिष्ठाता आचार्य कृष्ण कृपा श्रीमूर्ति अभय चरण भक्तिवेदांत स्वामी श्री प्रभुपाद श्री चरण धन्यवाद पूर्ण निवेदन करें शेषम निष्काम समस्त गुरुवृंद सन्यासीवृंद पूज्यपाद दिनाथ प्रभु श्रीपाद सुदाम प्रभु এবং আমার সিনিয়র গুরু ভাতা গুরুগণ এবং বিভিন্ন প্রান্ত থেকে আগত সমস্ত পিতৃমণ্ডলী মাতৃমণ্ডলী ভাই বোন এবং সমস্ত ভক্তদের শ্রী চরণ কমল দণ্ডবোধ করতে নিবেদন করি এবং আপনাদের কাছ থেকে হয়তো কৃপা আশীর্বাদ প্রার্থনা করে যদি ভাগবত কথা বলতে কোনো ভুল ত্রুটি হয় তো আপনারা আপনাদের জীবনে আমাকে ক্ষমা করুন সবাই হাত তুলেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। तो असंख्य धन्यवाद सब काज छेड़े एकत्रित হয়েছে এটা বাজাবে না হ্যাঁ आनंद पाচ্ছেন কে কে आनंद পেয়েছেন হাত তোলেন हरे कृष्ण तो आनंद পেয়েছেন হ্যাঁ এই জন্য বলছে সাধু সঙ্গ সর্বস্বাস্থ্যকর লবমধ্য সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয় সকাল থেকে বলেন তো কে কে আনন্দে ছিলেন ও ছিল আপনারা কেউ আনন্দে ছিলেন কাজের মধ্যে হ্যাঁ হ্যাঁ কাজ করতে করতে জীবন চলে যাচ্ছে হ্যাঁ কি না ভালো লাগছে না কষ্ট হচ্ছে কিন্তু এই যে সন্ধ্যেবেলা এই এতটুকু সময় একত্রিত হয়ে সাধু সঙ্গে হ্যাঁ সন্ধ্যারতিতে নিত্য কীর্তন দর্শন করে आनंद पाচ্ছেন হ্যাঁ কি না হ্যাঁ বাড়িতে যে আনন্দ পেয়েছেন তার থেকে একটু বেশি হ্যাঁ কি না যদি হ্যাঁ হয় তাহলে জোরে বলুন হরি বল। এই জন্য সাধু সঙ্গ খুব প্রয়োজন এখানে খেলে আনন্দ কেন পাবেন এখানে আসলে কেন হচ্ছে আনন্দের ভান্ডার কেন নদিয়া গোদ্রুমে নিত্যানন্দ মহাজন পাতি আছে নাম হট জীবের কারণ নদিয়া গোদ্রুমে নিত্যানন্দ মহাজন পাতি আছে নাম হট জীবের কারণ আমাদের জন্য এই নাম নামের হাট এখানে বাঁধাকপি ফুলকপি কচু পটল মূলো ঝিঙে উচ্ছে কুমড়ো এগুলো বিক্রি হয় না কি বিক্রি হয় কি হয় নাম তো নাম কিনবেন কি দিয়ে টাকা দিয়ে না শ্রদ্ধা দিয়ে এই নাম কিনতে হয় এই নামটা আসলে শ্রদ্ধা দিয়ে এই নাম পাবেন কেন এই নামের প্রয়োজন হ্যাঁ একবার আমাদের সেই সব বয়স্ক মায়েরা বলে এই এনাদের কয়েকজন জানবে আগে ওই গানটা হতো না কি একবার বলো রে মধুমাখা হরি নাম বলো রে এই নামের গুণে যোগাই মাধায় উদ্ধারিয়া গেল রে মধুমাখা হরি নাম বলো রে এই নামের গুণে ছলাই ডুবে পাথর জলে ভাসে রে মধুমাখা হরি নাম বলো রে একবার বলো রে মধুমাখা হরি নাম বলো রে আমরা সব হাতে তুলে দিই হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम
রাম রাম হরে হরে। কি তো পাথর জলে ভাসে, শুনেছেন কোথাও ভাসে পাথর জলে? কে কে জানেন হাত তোলেন? পাথর জলে ভেসেছে। হ্যাঁ, হায় হায় রামায়ণ। কি জয় শ্রীরাম। হ্যাঁ, কে বলেছিল? হনুমান। আর সীতা ঠাকুরানীকে কে হরণ করেছিল? রাবণ, জুলপিওয়ালা রাবণ। হ্যাঁ, আমি মরি আমার জেলায় খবে না কোনো গোপ রেখেছি। বোঝা গেল বিষয়টা হচ্ছে। হ্যাঁ, অসুর, অসুর প্রবৃত্তি তার গোপ। কে সে? জুলপিওয়ালা রাবণ। সেই সীতা ঠাকুরানীকে হরণ করেছিলেন। আর হরণ করার পরে কি হলো? হ্যাঁ, ভগবান সীতা ঠাকুরানীর অন্বেষণে খুঁজতে খুঁজতে সেই সমুদ্রের পাড়ে আসেন। তো সমুদ্র বিশাল, লঙ্ঘন করা খুব টাফ, কয়েকজন পারবে। তো ভগবান কি করলেন? ভগবান ইচ্ছা করলে পারতেন, কিন্তু সমুদ্রকে সম্মান জানানোর জন্য কি করলেন? সেতু বন্ধন করতে গেলেন। আর সেই সেতু বন্ধন করতে গিয়ে কি করছে? কি দিয়ে বাঁধবে? কাঠ পাথর তো আপনার সমুদ্র। ভগবানের দুটো, রামচন্দ্রের ভগবানের দুটো ইঞ্জিনিয়ার ছিল, নল নীল। পাথর নিয়ে আসে, বড় 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 পাথর। রাম, শুধু রাম লিখে দিচ্ছে পাথরে, আর সেই নামের গুণে পাথর জলে ভেসে যাচ্ছে। হ্যাঁ, শ্রীলঙ্কায় আছে সেই সেতু, বোঝা গেল? শ্রীলঙ্কায় আছে সে পাথর যে ভাসছে জলে। জুনাগড়ে আমরা কি দেখেছি? আমরা সেক্ষেত্রে পুরী ধামে, পুরী তো একটা জায়গা দেখেছি। হ্যাঁ, ওখানেও আছে, জলে ভাসছে পাথরটা, শুধু রাম নাম লেখা। নামের কি শক্তি! হ্যাঁ, এক বলছে একবার হরিনামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। কি সেরকম হরিনামটা কেমন? আমরা করি হরিনাম, হরে কৃষ্ণ কৃষ্ণ এই হরিনামে কি হবে? ঘুমিয়ে পড়ি হরিনাম করতে করতে। বলছি একবার হরিনামে যত পাপ হলে পাপী সাধনা তত পাপ করতে। এরকম ঘুমিয়ে ঘুমিয়ে জপ করলে হবে? হবেই না। হ্যাঁ, কে সেই জপ করেছে? সে কিরকম? হ্যাঁ, জপ করেছে 55 বার। একবার গোপীরা একবার শুধু কৃষ্ণ বলবো, চোখ থেকে একদম মোটা পুষ্পার মধ্যে জল প্রকাশিত, অষ্টসাত্ত্বিক বিকার। পাপ তাদেরকে প্রণাম করে 50 কোটি হাত দূরে চলে যাবে। একবার হয় না। আমাদের নাম, এই যে আমরা ওই নাম করি, আমাদের অপরাধযুক্ত নাম হয়ে যায়, যার জন্য আমাদের কত করি হরিনাম। হরিনাম জপতে জপতে ঘুমিয়ে পড়ি, ক্লান্ত হয়ে যায়, ভালো লাগে না। আমাদের কিছু কিছু ছেলে আছে, মোবাইল দেখবে, বলতে গেলে হরে কৃষ্ণ, জব করতে গেলে জব এমনি করবে না, ঠিক যখন কেউ সামনাসামনি এসে একটু ব্যাগের ভিতরে ঢুকায় নাড়তে থাকবে, জব হবে না। দেখবে কি সব জব করবে। গাড়ির থেকে নামবে, নামার সময় জবের মালার ভিতরে হাত। গাড়িতে বসে থাকবে তখন কেন জব করবে না, তখন মোবাইলে চ্যাটিং করবে। বোঝা গেল? এই হচ্ছে যুগ। তাহলে কৃষ্ণ কি আসবে? কে ঋষভ আসবে? ঠাকুর ঘরে খেয়ে আমি কলা খাই, বুঝে গেল? এরকম পরিস্থিতি। বাকিটা বুঝে নেন আমরা, ডাস ডাস ডাস। আরো অনেকে আছে, বলা যাবে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা এর মধ্যে পড়েন নাকি? যদি পড়েন তাহলে সাবধান। তাহলে বলছি একবার হরি নাম করলে কি হবে? পাপি অত পাপ করতে হবে। তাহলে আমাদের কেমন ভাবে করতে হবে? না এমন ভাবে করতে হবে, একটু ভিতরে ঢুকলে তো ভালো হয়, সবাই খুব ভালো লাগে। আর এই ব্যাগগুলো সরাই জানতো, তাহলে এখানে কিছু লোক বসতে পারবে।
খুব ভালো লাগবে তাহলে সবাই একসঙ্গে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তো এই জন্য আমাদের সাধু সঙ্গে হরিনাম করতাম, তাহলে আনন্দ পাবে, নাহলে ঘুরে বসো, নাহলে দুঃখ। তো হরিনাম করতে হবে, হরিনাম করলে আমাদের কোনো গতি নাই। কেন? যেতে হরি আর আসতে হরি, আর মাঝখানে আমরা কি করি? গন্ডগোল করি, বলি তাই গৌর সেটা না। হ্যাঁ, তাহলে মাঝখানে গন্ডগোল মানে পেটটা হচ্ছে গন্ডগোলের গোড়া। খেয়ে যাবেন ব্যাস কোলেস্ট্রল হবে। হরে কৃষ্ণ, তারপরে সুগার, তারপর বাকিটা বোঝেন। হ্যাঁ, বাড়তে থাকে, মাঝখানেটাই গন্ডগোল। ঠিক তেমন ভাবে আমরা যখন মাতৃগর্ভ থেকে আসি একদম পরিশুদ্ধ, কিচ্ছু থাকে না। কিন্তু মাতৃগর্ভের প্রকাশ হওয়ার পর যখন আমরা আস্তে আস্তে বড় হই, তখন আস্তে আস্তে আমাদের ঠিক একটা গাছের মতো ডালপালা ছাড়ে, বড় হই, বন্ধু বান্ধব হয়, তারপরে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তারপরে বিয়ে শাদী, তারপরে বাচ্চা কাচ্চা, তারপরে সংসারে হাবুডুবু, তারপরে জীবন শেষ। কিন্তু এই জীবনটা আমরা পেয়েছি ভগবত ধামে যাওয়ার জন্য। এই জগতে এসেছি ভগবত ধামে যাওয়ার জন্য। এই জগতে আসার কারণ নিজেদের ভগবান হওয়া বা ভোগ করার বাসনা চরিতার্থ করার জন্য আমরা এসে এখানে হাবুডুবু খাচ্ছি। তাই আমাদের কি করতে হবে? এই জগৎ থেকে যেতে হবে কোথায়? ব্যাক টু গড, ভগবত ধামে। হ্যাঁ, বলে যদি যেতে চান ভাগবত ধামে টিকিট হয় হরিনাম। তো সবাই হাত তোলেন, যার যার হাত আছে হাত তুলবেন, যার নেই সে তুলবেন না। আর যদি কেউ পাশে থাকে তার যদি না তুলে হাতটা তুলে দেবেন, তাহলে আপনারই লাভ হবে। বলেন হরে। আমি দেখেছি খুব ভালো প্রসাদ হচ্ছে একদম। বাকিটা পরে বলে, জোরে বলেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সব শেষ। কি করতে হবে? সাধু সঙ্গে কি ধরো। হরে কৃষ্ণ। তো এই যে এখানে সঙ্গ করছি না, সঙ্গ করলে কি হচ্ছে? আনন্দ পাচ্ছি, হ্যাঁ কি না? আনন্দ পাওয়ার কারণটা আমরা কিন্তু প্রত্যেকে আলাদা আলাদা ঘর থেকে এসেছি, হ্যাঁ কি না? হ্যাঁ, কিন্তু আনন্দ পাচ্ছি নিশ্চয়ই কোনো কারণ আছে, হ্যাঁ কি না? আনন্দ পাচ্ছ কেন? আনন্দ পাওয়ার কারণ আছে। কারণ আমরা প্রত্যেকে হচ্ছে ভগবানের সৃষ্ট জীব। আমরা হচ্ছে প্রত্যেকেই ভগবানের অনু অংশ, হ্যাঁ, আত্মা। তাই আমাদের আনন্দ পাওয়ার কারণ হচ্ছে আমরা আমাদের আত্মা যেটা চায় সেটা আজকে পাচ্ছি। আত্মা কি চায়? সাধু সঙ্গ। আত্মা কতটুকু কে কে জানেন? হাত তোলে, বলো। আমাদের ঋষভ ও খুব ভালো বলেছে, বলছি একটা চুল মানে অনেক চুল আমাদের সংখ্যাহীন। একটা চুলের ডগা, ওই ডগাটাকে কাটলে ওটাকে কাটার পর তাকে টুকরো টুকরো 10,000 টুকরো করে যে চিৎকোনা, সেটা হচ্ছে আত্মা। সেটা আমাদের ভিতরে আছে। বলছে তোর আত্মা যা চায় তুই তা খা। সহজিয়া গুরুদেব বলে, বাবা আমার কথা কেউ মানে খারাপ মনে করবেন না, শাস্ত্রে যেটা বলছে সেটাই বলছে। আচার্যরা বলছে, হ্যাঁ, সহজিয়া গুরুদেব কি বলে? খাইয়া মাগুর মাছের ঝোল, শুইয়া রমণীর কোল, আর বদনে বলে হরি হরি বল। তার বাকিটা ড্যাশ ড্যাশ বুঝে না। ভাগবতমে কি বলছে? হ্যাঁ, কপালে তিলক, গলায় মালা, সঙ্গে নিয়ে পরের বালা, এরা সব কলির চালা। ভাগবতকে বলছে। তো সেই সব গুরুদেব বলে, যখন আমাদের এই গ্রামান্তরে আসেন, বলে মা
হ্যাঁ, গোবিন্দের সেবার জন্য কিছু দাও। তো সাধারণ মায়েরা তারা চিন্তা করে ব্রাহ্মণ বৈষ্ণব এসছে, আমরা আমাদের বাবা মা ঠাকুরদাদের মুখ থেকে শুনেছি ব্রাহ্মণ বৈষ্ণবদের দিলে আমাদের অনেক মঙ্গল হয়, সত্যিই মঙ্গল হয়। কিন্তু সেই ব্যক্তি এসে যদি বলবে মা তোর দীক্ষা হয়েছে, বলছে না বাবা, তুমি তাহলে দেহ অপবিত্র পবিত্র হয়নি, তাহলে তোর হাতে নেওয়া যাবে না। বোঝে তাহলে আবার কি করতে হবে, অমুক দিন, হ্যাঁ পূর্ণিমা আছে, ওই দিন আমাদের এই মন্দিরে আসবে, সামনে মন্দির আছে, এই মন্দিরে যাবে, আমি দীক্ষা দিয়ে দেবো। কি মন্ত্র দিল, ফিস ফিস কানে, বছর গেলে চাঁদা দিস, হ্যাঁ ফিস ফিস মন্ত্র দিয়েছে বছরে। গল্প বলবো, শুনবেন? অনেক পুরনো গল্প। কে কে গল্প শুনবেন হাত দেখ তোলেন দেখি। গল্প শুনবেন? আচ্ছা ঠিক আছে, বলেই দিয়ে। তো এখন বর্ষায় শীতকাল আসছে, তো এক শিষ্য, তার নাম তপন, নতুন বিবাহ করেছে, দীক্ষা পেয়েছে আগে, বিবাহ করেছে পরে। এখন সেই গুরুদেব শীতের সময় তার শিষ্যের বাড়িতে চাঁদা কালেকশন, বছরের চাঁদা কালেকশন করতে গেছে। আর সেই সময় তপন এই দুর্গাপুজো এসে গেছে, নতুন বিবাহ করেছে, এবার পূজা চাই আমি বেনারসি শাড়িতে, তারপর বাকিটা পর্যন্ত আসতে আসছে, হ্যাঁ নাহলে বাপের বাড়ি চলে যাবে, তাহলে খাওয়া দাওয়া বন্ধ। তো সেই গুরুদেব এসছে শিষ্যের বাড়িতে, আর দেখেছি ওই লাল তপন বলছে, আরে গুরুদেব, গুরুদেব এসছে বলে দণ্ডবাদ প্রণাম, স্বাভাবিক এটা করা উচিত। বলছে গুরুদেব এই যে তোমার বৌমা, বলছে ও বা বাবা কবে বিয়ে করলি, বললি না কিছু। শাড়িটা আমার দেখে নিয়েছে, লাল পেড়ে বেনারসি শাড়ি, বুঝে গেল। বলছে জানিস তোমাকে আশীর্বাদ করলো, দীর্ঘজীবী হও, সদা স্বভাবতী ভব। জানিস তোর গুরুমা স্বপ্ন দেখেছে, লাল পেড়ে বেনারসি শাড়ি তুই স্বপ্নতে দিয়েছিস তোর গুরুমা তাকে, মানে ওটা দেখে লাল পেড়ে বেনারসি শাড়ি তুই তোর গুরুমাকে দিবি। বলছে তাই তাই, ও গুরুদেব আমি তাহলে এটা নিয়ে সেটা গুরুমায়েরকে দেবো, বাস। আর ওদিকে বউ কেন, আর নিয়েছে তো তার জন্য কষ্ট করে, এখন গুরুমাকে দেবে তো ভালো। এখন তপন বলছে যে গুরুদেব আপনি 1 বছর পরে এসেছেন, আমার বাড়িতে থাকবেন, খুব শীত, কনকনে শীত, হাসবেন কিন্তু দাঁত বের করবেন না, ঠিক আছে? তো গুরুদেব বলছে ঠিক আছে, তুই এত করে বলছিস, বেনারসিটা তো নিতে হবে, বুঝলেন? সারা জায়গায় মাদুগুড়ি করে এসছে, চাঁদা কালেকশন করে, রাত্রেবেলা খুব ভালো মন্দ খাইয়েছে। আরে তপন ধরেছে একটা ব্ল্যাঙ্কেট, একটা ব্ল্যাঙ্কেট, শীতের সময় ওইটা ওরা গায়ে দেয়, দুই স্বামী স্ত্রী। তখন তপনের স্ত্রী খুব রেগে গেছে, রেগে গিয়ে কি করেছে, ওই ব্ল্যাঙ্কেটটাকে জলে চুবাইছে, জলে চুবিয়ে ঠিক সূর্য যখন ডুবে যাচ্ছে তখন গিয়ে মিলে দিয়েছে। মানে হাসবেন, দাঁত বের করবেন না, বাকিটা আপনারা বুঝে নেন। তো ভালো, ওই খাওয়া দাওয়া গেছে, গুরুদেব ঘুমাতে যাবে, শিষ্য বলছে গুরুদেব আপনি তো ঘুমাবেন এই ঠান্ডার মধ্যে, আমাদের একটা ব্ল্যাঙ্কেট আছে, আপনি একটু। বলছে না 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 তোরা গায়ে দে, আমি অসুবিধা হবে না। বলছে না গুরুদেব আপনাকেই গায়ে দিতে হবে, আমরা তো সবসময় গায়ে দিই, আপনি গায়ে দেবেন। তো গুরুদেব মনে মনে করছে বাহ ঠিক আছে, শিষ্য এত করে বলছে তাহলে গায়ে দেবো। তো ব্ল্যাঙ্কেটটা দুজন মিলে নিয়ে আসছে, স্বামী স্ত্রী, তপন আর তপনের স্ত্রী বই নিয়ে আসছে। আর গুরুদেব মনে মনে করছে ও আজকে সেই ঘুম দেব, এত ভারী ব্ল্যাঙ্কেট, তার মানে কত মোটা, গায়ে দিলে কোনো শীত আসবে না, বুঝলেন? আর গুরুদেব কাছে নিয়ে এসছে, গুরুদেব ও হরি যে হাত দিয়েছে আর চিবিছে, জল একদম গড়িয়ে পড়ছে। গুরুদেব বলছে হায় হায়, এটা যদি আমি গায়ে দিয়ে আমার নিমোনিয়া হবে আর আমি জ্বরে মরে যাবো, এ গায়ে দেওয়া যাবে না। তখন এটা বুদ্ধি করেছে, আরে আমি সিদ্ধ পুরুষ, সিদ্ধ পুরুষের সব সিদ্ধ, শীত ফিট কিছু লাগে না, এই ব্ল্যাঙ্কেট তোরা নিজে তোরা গায়ে। এরপরে কিন্তু বিষয়টা আছে, দাঁত বের করবে না, এমনি হাসবে। তো 3 পর 4 পরে এক রাত্রি, তার 4 পর কি কয় ঘন্টা পর পর 4 পর হয়? 3 ঘন্টা পর পর 1 পর।
তো প্রথম অবতারে গুরুদেব কি ঢেকি অবতার। শীতে ঢেকি কে কে দেখেছেন? হাত তোলেন তো। ঢেকি এ দেখেছি, তুমি দেখেছো তার মানে। ঢেকি ঢেকি ধান ভাঙে দেখেছেন? তো গুরুদেব এরকম শুয়েছিল সোটা আঙে, ঢেকির মতো পাটাতে দেখে গেছে। প্রথম প্রহরে গুরুদেব ঢেকি অবতার। দ্বিতীয় প্রহরে গুরুদেব ধনুষ টঙ্কার। এখন বেঁকে গেছে, হ্যাঁ শীতে বেঁকে গেছে একদম। সিদ্ধ পুরুষ বেরোচ্ছে, দেখে সব সিদ্ধ হয়ে যাচ্ছে ঠান্ডা। তারপরে তৃতীয় প্রহরে গুরুদেব কুকুর কুণ্ডুলি। কুকুর শীতের বেলা কি পা মাথা সব এক জায়গায় করে, হ্যাঁ কিনা? হ্যাঁ। আর চতুর্থ প্রহরে গুরুদেব বিনেরে পুটুলি। দেখবেন দশকর্মার দোকানে 10 টাকার হরিদেবী দেন, প্লাস্টিকে খবরের কাপড়ে একটু দিয়ে রাখেন, দুধের মধ্যে। গুরুদেবের হাত পা মাথা কোথায় কিছু খুঁজে পাচ্ছে না। সহজে গুরুদেব কেন দিল? বেনারসি শাড়িটা নিয়ে যাবে বেচারি, তার জন্য খেপে গেল। এই যে সহজে গুরুদেব লুণ্ঠন করতে আসছে শিষ্যের। এই গুরুদেবের নিম্নগতি হবে আর এই শিষ্য নিম্নগতি হবে। তাহলে আমরা গুরুদেব কি করে জানবো প্রকৃত গুরুদেবকে? শাস্ত্র বলছে যিনি হচ্ছে গুরু পরম্পরা ধারায় আছেন। তো গুরু পরম্পরা ধারাটা ব্যবস্থা কি না? মহাপ্রভু 4টে সম্প্রদায়কে স্বীকৃতি দিয়েছে। একটা হচ্ছে ব্রহ্মা থেকে ব্রহ্ম মধ্য রূপানুগত গৌড়ীয় সম্প্রদায়, যেটা ইস্কন এখন চলছে। আর একটা নিম্বাক সম্প্রদায় চতুষ্কুমার থেকে এসছে। আর একটা বিষ্ণু স্বামী সম্প্রদায়, হ্যাঁ তোমার কার থেকে এসছে? শিব থেকে এসছে। আর একটা বিষ্ণু সম্প্রদায়, আর একটা হচ্ছে রামানুজ সম্প্রদায়, হ্যাঁ লক্ষ্মী দেবীর থেকে এসছে। এই 4টে সম্প্রদায়, এই পরম্পরায় যারা আছে তারা সিঁড়ি বেয়ে উঠে যাবে। আর আরো সম্প্রদায় আছে। কি সম্প্রদায়? আউল বাউল কর্তাবাজা সহজিয়া গৌরাঙ্গ নগরী ইসমান্তী সখীবেকি নেড়ানেড়ি চূড়াদারি গৌরাঙ্গ নগরী, আরো অনেক এই সম্প্রদায় আছে। হ্যাঁ এদের হাত ধরলে নিম্নগতি হবে, সঠিক রাস্তায় যেতে পারবো। আমরা কোনো সাধু সঙ্গ করবো। আমি যদি এখন প্রত্যেকে জিজ্ঞেস করি আপনার গোত্র কি, বলে নমশূদ্র, কি বলে কাশ্যপ, হ্যাঁ হ্যাঁ কি না বলবেন কি না? কি বলবো অচ্যুত গোত্র। আমরা প্রত্যেকে এক এক ঋষির বংশজাত, বোঝা গেল? এই এখানে আসো, একটা ঋষির বংশজাত। ওইখানে এখানে আসো, ওইখানে বসো। যদি নড়াচড়া করো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। তো এই জন্য আমাদের গুরু পরম্পরা আছে কিনা দেখতে হবে। বলছি পড়াশোনা শিখবে কিসের জন্য? বলে চাকরি করার জন্য। অবশ্যই চাকরি করার জন্য। হ্যাঁ মাথা যেদিকে চলে আসে, হ্যাঁ চাকরি অবশ্যই, কিন্তু কৃষ্ণকে জানার জন্য। কৃষ্ণকে জানার জন্য এত শিক্ষিত, এত পড়াশোনা জানা। কেন? গুরু পরম্পরা আছে কিনা। আর গুরুদেব যে কথাটা বলছে শাস্ত্রে প্রমাণ আছে কিনা। হ্যাঁ গুরু পরম্পরা আছে, শাস্ত্রের সিদ্ধান্ত আছে কিনা, এগুলো আমাদের দেখতে হবে, বিচার করতে হবে। এই জন্য ভগবান আমাদেরকে বুদ্ধি দিয়েছে বিচার করার জন্য। এই জন্য হট করে পা বাড়ালে হবে না। কোথাও কাটা আছে, কোথাও কাকড় আছে, আর কোথাও প্লেন রাস্তা আছে। আমাদেরকে দেখে শুনে পথ চলতে হবে। জানবো কোথা থেকে? এই সাধু সঙ্গের মাধ্যমে। কৃষ্ণ যে ভগবান, আপনারা কে কে মানেন? হাত তোলেন। কে কে মানেন? হাত তোলেন। একটু জোরে হাতটা উপর দিকে তোলেন। সবার হাতকে, যে যার হাত সে যেতে পারবো না, থাকবে। মানেন তো? প্রমাণ কোথায় আছে? হ্যাঁ শাস্ত্রে। প্রভু বলছে শাস্ত্রে প্রমাণ। খুব গুড।
একদম গুড পারফেক্ট কথা বলেছে। আমাদের মা কটা জানেন? মায়েরা বলেন, মারা বলবে হাই হাই মা কটা, আমরাই মা, আমরা জানি। মা কটা জানেন? হ্যাঁ বলেন। 3টে। হ্যাঁ, 7টা মা, 7টা। যিনি জন্ম দিচ্ছেন তিনি জন্মদাত্রী মা। আগে ধাইমা ছিল, এখন নার্স মা হয়ে গেছে, নার্স। বাচ্চা যে মাতৃগর্ভে প্রকাশিত হবে, ঝট করে পড়ে যায় কি, তখন একটা বাচ্চা গায়ে যদি একটা ফুল পরে 1,00,000 গুণ ওয়েটের যে জিনিস ফেললে যা হবে, ওই বাচ্চাটা গায়ে সেরকম পরিস্থিতি। তাই ধাইমা তাকে ধারণ করে নিচে নামে। তাহলে কটা মা হলো? 2টো। তারপরে ধাইমা কি করছেন? আমাদের জন্মদাত্রী মা স্তন পান করাচ্ছে। স্তন পান করাতে করাতে ছেলে বড় হয়ে যাচ্ছে, তখন আর স্তন পান করাতে হচ্ছে না, তখন ট্রান্সফার করছে কাকে? গো মাতাকে। গাভী মাতার দুধ দেখে আমরা বড় হচ্ছি। গাভী মাতার দুধ দেখে যখন আমরা বড় হয়ে যাচ্ছি, তারপরে হ্যাঁ ধরিত্রী মা, তখন আমরা এই অন্ন, বিভিন্ন রকম ফসল, ফল ফুল আমরা পাচ্ছি। তারপরে বড় হচ্ছে, তারপরে কি হবে? আস্তে আস্তে আমাদের গুরুকুলে দেবে, টিউশনে দেবে, হ্যাঁ কিনা? তা সেই টিউশনে বা গুরুকুলের যে গুরু হবে, তার যে স্ত্রী, তিনি হচ্ছে গুরু মাতা। কটা হলো? 5টা। আর এই রাজ্যের যে রাজা, এখন ধরেন নরেন্দ্র মোদী আছে, উনি যদি বিবাহ করতেন ওনার স্ত্রী, তাহলে উনি হচ্ছে আমাদের পিতা, রাজপিতা, রাজা। ওনার যে স্ত্রী, সে হচ্ছে আমাদের রাজমাতা। আর এই সমস্ত কিছু যিনি জানাচ্ছে, তিনি হচ্ছে বেদ মাতা। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। এই বেদ মাতাই আমাদের জানায় যে কে আমাদের পিতা। এখন আমি বলতে পারি, হ্যাঁ ধরেন আমি এখন প্রদীপ্তকে বলতে পারি তোমার বাবাকে, বলছে আমার বাবা অমুক। আমি তো বলবো নাও হতে পারে, প্রমাণ কি আছে? ও তো জন্ম হওয়ার পরে তো দেখেন। একটা গল্প আছে, বলবো? বলেই অল্প করে বলি। একজন বলছে আমার বাবা অমুক স্বপ্ন দেখেছে, হ্যান ত্যান বিভিন্ন রকম। আমার বাবার বয়স এত বছর বয়সে মারা গেছে, আর আর আমার এখন এত বছর। আর একজন বলছে হ্যাঁ আমার বয়স যা, আমার বাবার বয়স তা। রাজা বলছে এটা সম্ভব? তোমার বয়সে তোমার বাবার বয়স তা কি করে সম্ভব? বলছে কেন হবে না? আমি যেদিন থেকে জন্মগ্রহণ করেছি সেদিন থেকে তো আমার বাবা বাবা হয়েছে, তাহলে সেই আর সেই এটা সমান হলো না, হ্যাঁ কি না? তা আমার বলার উদ্দেশ্য হচ্ছে কি, মা জানে আমার বাবাকে, মা আমাদেরকে শেখাই তোমার বাবা, হ্যাঁ কি না? মা বলে এই তোমার দাদা, এই তোমার দিদি, এই তোমার ঠাকুরদা, এই তোমার ঠাম্মা, দিদা, বিভিন্ন রকম, হ্যাঁ কিনা? মা শেখায়। এই বেদ মাতাই আমাদের শেখায় আমাদের প্রকৃত পিতাকে। ভাগবত তার প্রমাণ আছে, কি আছে? ভাগবত বলছে এই তে চাংশকলা পুংস কৃষ্ণস্থ ভগবান স্বাম ইন্দ্রাণী ব্যাকুলান ব্রহ্ম মুরান্তি দিবতে। হ্যাঁ, এই তে চাংশকলা, সমস্ত জীব হচ্ছে ভগবানের অংশকলার। দ্বিভুজ মণ্ডলী শ্যাম সুন্দর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে ভগবান। আর কোথায় ব্রহ্মা বলতে ব্রহ্ম সংহিতাতে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। তিনি হচ্ছে সর্বকারণের কারণ, তিনি হচ্ছে পরমেশ্বর। আর চৈতন্য ভাগবত বলছে একলা ঈশ্বর কৃষ্ণ সব ভিত্ত দাস, যারা জয়ছে না চায় সে তৈছে করে। এই যে ভাগবতের প্রমাণ, পরমেশ্বর কৃষ্ণ হচ্ছে স্বয়ং ভগবান। আপনারা প্রমাণ দিবেন। এই জন্য আমাদের পড়াশোনা শেখা, কৃষ্ণকে জানার জন্য। কেন জানবো? হ্যাঁ, চাচা আপন পুরাণ বাঁচা। কেন জানবো? এটা জানলে আমি ব্যক্ত করে ভগবত ধাম যেতে হবে। কি বলছে? জীব জাগো জীব জাগো গোরা চাঁদো বনে, কত নিদ্রা যাও মায়া
পিশাচের কোলে আনিয়াছি ঔষধি মায়া নাসিবার লাগি হরি নাম মহামন্ত্র লহ তুমি মাগি। সব হাত তোলেন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। মহাপ্রভু বলছে জীব জাগো, মানে আমরা যে ঘুমাচ্ছি এটার থেকে জাগতে বলছে না, আমরা যে কৃষ্ণ ভাবনা ভাবিত হতে পারছি না, ভগবত ধামে আমাদেরকে যেতে হবে, সেইখান থেকে জাগতে বলছে। বলছে মায়ার জগতে হাবুডুবু খাচ্ছ, গুরু মহারাজ বলছে ডুবু খাচ্ছ, হাবুডুবু না। তো এইখান থেকে ওঠো, মায়ার জালে বদ্ধ হয়ে আছে। তো মহাপ্রভু বলছে আমি সে ঔষধ নিয়ে এসছি, সেই ওষুধ তোমরা নিয়ে নাও। সেই ওষুধ কি? সবাই হাত তোলেন, বলেন হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই হরি নামে কি আনন্দ করলে জানা যায়, যে করেছে সে জেনেছে, ওরে ভাই অন্যের জানা বড় দায়। হরি নামে কি আনন্দ করলে জানা যায়। আনন্দ পাচ্ছেন? হ্যাঁ, কে কে আনন্দ পাচ্ছেন? হাত তুলুন তো দেখি। এটা আনন্দের ভান্ডার, আমরা জানি না। তাই আমি বলছিলাম যে চুলের অগ্রভাগে সেই চিৎকনা হচ্ছে আত্মা। সহজে গুরুত্ব যে আত্মা যা চাই তা খায় না, আত্মা চাই না, বডি জিহ্বা চায়। আত্মার খাবার সাধু সঙ্গ, গ্রন্থ অধ্যয়ন, এই যে হরিনাম জপ, এটা হচ্ছে আত্মার খাবার সূক্ষ্ম। আর যা কিছু খাচ্ছে সব দেহ খাচ্ছে। তাই আমাদেরকে বেঁচে থাকতে গেলে কি হবে? আমাদের খাবার কি? শ্রীমদ্ ভাগবত গীতাতে 3য় অধ্যায় 13 নম্বর শ্লোকে বলছে যোগ্য শ্রেষ্ঠ সন্ত মুচ্চন্তে সর্বকিল বিষয় ভুঞ্জতে তখন পাবে যে তচ্ছন্তাত্মক। হ্যাঁ, যজ্ঞের অবশেষ যেটুকু সেটা ভগবানকে নিবেদন করে খেতে বলছে, ওইটাই অবশেষ। আমাকে দাও। হ্যাঁ, তো বললাম কারোরটা কই অফ। হ্যাঁ, অবশেষ যজ্ঞ। ভগবান বলছে আমাদের তো খাবার বলে দিল কি, ভগবানকে যেটা নিবেদন করে সেটা খাবেন। কেন? এই পৃথিবীতে যা কিছু আছে সবকিছুর মালিক কে? পরমেশ্বর ভগবান। এই বাড়ির মালিক কে? তিথির বাবা। আপনাদের প্রত্যেকের বাড়ি আছে না নেই? হাত তোলেন। কার কার বাড়ি নেই? কার কার বাড়ি আছে হাত তোলেন। এই কারোর বাড়ি নেই, তাহলে সবার ঠিকানা নেই, বাড়িগুলো দখল করে দেবো। হ্যাঁ কি না? প্রত্যেকের বাড়ি আছে, এটা জোরে বলেন। প্রভু বাড়ি আছে তো? হ্যাঁ আছে তো? হ্যাঁ কি না বলেন না বাবা? আছে তো, কিন্তু 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 ট্যাক্স দিতে হয়। হ্যাঁ কি না? সরকারকে ট্যাক্স দিতে হয়। হ্যাঁ কি না?
হ্যাঁ, তাহলে তার মানে এটা কি আপনি ভাড়া বাড়িতে আছে, বোঝা গেল? এই জগৎটা আমরা ভাড়া বাড়িতে আছি, এটা আমাদের বাড়ি না। আপনার বাড়িতে যদি কেউ ভাড়া থাকে সে আপনার ভাড়াটিয়া, আপনি সরকারের ভাড়াটিয়া, আর সরকার ভগবানের ভাড়াটিয়া। নিতাই গৌর সীতানন্দ। তাই আমাদের বাড়ি কোথায়? গোলক বৃন্দাবন। হ্যাঁ, মহাপ্রভু বলছেন কে যাবে ভাই ভব সিন্ধু পার, ধন্য কলি যুগের তন্ন অবতার। আমার গৌরাঙ্গের ঘাটে অদান খেয়ে আমার আজ জড়ন ধোয়া তুলব পার।